ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কোয়েল সুন্দর একটা ব্লগ নিয়ে আজকের দিনটা একটু অন্যরকম হতে চলেছে। অন্ধকার হয়েছে আজকের দিনটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমার ফ্রেন্ড অনেক বছরের পুরনো, মানে 5-6 বছর তো পুরনো হবেই। যখন আমি আগে অফিসে ছিলাম তখন থেকে আমার ফ্রেন্ডশিপ। তো সে আজকে আসবে আমার তার ছেলেকে নিয়ে। তো একটু দিনটা অন্যরকম, আর একটু হেক্টিক শিডিউল হবে, কারণ আমার রান্নাবান্না সব কিছু করতে হবে, ঘরের সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। আর আজকের দিনটা একটু অন্যরকম, কারণ আমি চোখে দেখো কী নিয়ে এসেছি। এই গরমে, এই পচা গরমেও যদি কাউ ঠান্ডা লাগতে পারে সেটা হচ্ছে আমি। পাগল যাকে বলে, সে পাগলের মতন আমার নাকি ঠান্ডা লেগেছে। এই চোখে ঠান্ডায় চোখ ফুলে গেছে, মানে কিছু বলার নেই আমার। খুব গরম পড়েছে, এক্সট্রিম গরম। ভাবছি যারা বাইরে কাজ করছে তাদের কত কষ্ট হয়, মানে থাকা যাচ্ছে না ঘরের মধ্যে, এত কষ্ট হচ্ছে, পুরো ঘেমে যাচ্ছে। আমি এখন ঘরটা জাস্ট মুছে নেব, তারপর সমস্ত কাজ আস্তে আস্তে শুরু করবো। এক এক করে সমস্ত কাজ স্টার্ট করি, বুঝেছো? ওরা চলে আসবে, জাস্ট ফোন করলাম, গাড়িতে আছে, সামনে বললো আছে, মানে ওই হাতের দিকটা সাইডটাতে আছে। চলো আজকের দিনটা আমি এখান থেকে স্টার্ট করি। আই হোপ তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো কন্টিনিউ। ঠিক আছে, এই যে বন্ধুর ছেলে তো আলাদা মুডে আছে, ভালো করে বসি টাকা ছেলেকে ভালো করে দেখা, হ্যাঁ যখন ফিল্ম যখন হচ্ছে ভালো, হ্যাঁ সুন্দর দেখো। এটা কিন্তু ভিডিও হচ্ছে, হ্যাঁ বুঝতে পেরেছি ভিডিও। হ্যাঁ তুই তো বল ভালো আছিস? খুব ভালো আছি। গরমে আমি এসির হাওয়া খেতে এসেছি আজকে। বেসিক্যালি এটি হচ্ছে মোটো, এসির হাওয়া খাওয়া বাড়িতে এসে নেই আমার, সেই জন্যই আমি বাজে কথা তো না, সব বাজে কথা যত সব। চাটা করি এবার, হ্যাঁ এবার চাটা করতে পারি, শরীর ঠান্ডা হলে চা। চিকেন কষা অলমোস্ট রেডি, এদিকে রাইস বসে গেছে, এদিকে কাটাকুটি কমপ্লিট, ফ্রাইড রাইস করা হবে। ঠিক আছে, রাইস বসে গেছে, চিকেন কষা কমপ্লিট অলমোস্ট। যেসব কাটাকুটি কালকে রাত্রে আমি করে রেখেছিলাম, অনেক খাটনি, অনেক খাটনি হচ্ছে, অনেক খাটনি হচ্ছে দোস্ত। আমাদের ম্যাডাম এখন খেতে বসেছে, আর বাজে কটা 3টে না 3:30। গল্প এত মগ্ন, এখনো আরও পরে খেতে পারলেও আমরা যদি অসুবিধা হতো না। হ্যাঁ তুই তো আবার পাহাড়টাকে ভেঙেই ফেললি, সমতল করে দিয়েছিস পাহাড়টাকে ভেঙে। খেয়ে রিভিউ দাও। বুঝতে হবে কোয়ান্টিটিটা অ্যাকচুয়ালি কতটা আছে। আচ্ছা খেয়ে আবার রিভিউ দাও। আচ্ছা খেয়ে রেখে দেবো, খুব ইম্পর্টেন্ট। দেখে দেখতে খুব ভালো লাগছে, নো ডাউট। কষা মাংস, ফ্রাইড রাইস। পারফেক্ট পারফেক্ট, 10-এ 25 দেওয়ার মতো লাগে। পারফেক্ট, তো বাড়াবাড়ি করে দিলি রে। 10-এ 25 চূড়ান্ত লেভেলে একটা সত্যি কথা বললাম, সত্যি 10-এ 30। ঠিক আছে চলো। আমি ফার্স্ট টাইম ফ্রাইড রাইস নিজে হাতে করলাম তোমার জন্য, ভালো হয়েছে। অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি, সেই দুপুর থেকে আড্ডা গল্প হাসাহাসি করতে করতে এখন বাজে 8টা। এই বন্ধুরা আমার বেরোচ্ছে, বাড়ি যাচ্ছে, গাড়ি অলরেডি এসে গেছে। দাঁড়াও, আজকে দিনটা সারাদিন কষ্ট হচ্ছে কালকে আবার দেখা হবে। চোখটা ভারী হয়ে আসছে, হ্যাঁ কিন্তু বড় হয়ে গেছি, কান্নাটা ঠিক হবে না, চোখে জল বের করানো যাবে না, কিন্তু ভীষণ ইমোশনাল। হ্যাঁ কালকে আবার অনেকক্ষণ পর দেখা হবে, অনেক ঘন্টা পর, সেই বিকে 5টা টিপেকে দেখা হবে। হ্যাঁ তার আগে দেখা হতে পারে সকালে। উবের ড্রাইভার রাস্তায় দাঁড়িয়ে আছে, হ্যাঁ থ্রেড দিচ্ছে, গাড়িটা তাড়াতাড়ি আসুন, থ্রেড দিচ্ছি। তাড়াতাড়ি না আসলে উনি চলে যাবেন, নেবে না রে। সাধারণ পয়সা দিয়েও শান্তি পায় না এখন। কোথায় ওই ওখানে চলে গেছে, মনে হয় চলে গেছে। মেন রোডে দাঁড়িয়ে আছে, এটাই তো মেন রোড। চ বাই 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 বাই। চোখটা না আরও ফুলে গেছে আমার মনে হচ্ছে, পুরো চোখটা, এই পোর্শনটা পুরো ফুলে গেছে, আর ভীষণ ইচিং হচ্ছে।
এই সাইডে আমার র্যাশ ভরে গেছে, র্যাশটা বোঝা যাচ্ছে না। এই সাইড, এই পোর্শনটাতে পুরো র্যাশ ভরে গেছে, বোঝা যাচ্ছে না। এই পোর্শনটা পুরো র্যাশ ভরে গেছে, কেন বুঝেছি। এই দিকেও হয়েছে, হালকা হয়েছে, বাট এই পোর্শনটাতে পুরো র্যাশ ভরে গেছে। একটু চোখটা হয়েছে হচ্ছে, সুন্দর যন্ত্রণা হচ্ছে না চোখটা, তাই না হচ্ছে আরও ফুলবে না কী হবে কী জানি। এই জাস্ট ডিনার কমপ্লিট করে উঠলাম, সমস্ত কমপ্লিট করে, সমস্ত ক্লিন করে এই জাস্ট একটু বসলাম। চোখে ব্যথাটা বেড়েছে, বুঝলে তো, দেখো চোখটা অনেকটা ফুলেছে, আর এখানে স্কিনে না র্যাশও হয়েছে আবার, জানি না কেন হচ্ছে সব আমার। এখানে একটা জাস্ট মলম দিয়েছে, একটা র্যাশের ক্রিম দিয়েছে, আর চোখটাতে কিছুই দিইনি। চোখটা কী দেবো বুঝতেও পারছি না, কী প্রবলেমে হচ্ছে আমি এটা বুঝতে না, আঞ্জনি হচ্ছে না ঠান্ডা লেগে হচ্ছে আমি বুঝতেও পারছি না, কিন্তু কিছুই দিইনি। দেখি কালকে দিনটা দেখি, না তাহলে আমাকে ডক্টর দেখাতে হবে। চশমাটা পরে নিচ্ছি, আমার না মাইনাস পাওয়ার, বুঝলি তো, দূরের থেকে আমি কিছুই দেখতে পাই না, মানে দূরের সমস্ত কিছু আমার ঝাপসা। তো আমার ভীষণভাবে পাওয়ার বেশি, মানে আমি দূরের কিছু দেখতে পাই না, কিছুই না। তো চশমা আমি পরি না, আমাকে পরতে চশমা ভালো লাগে না, চশমা পরি না। তো এবার মা বারবার করে বকাবকি করছে। এবার কী বলছে, দুদিন ধরে পান্তা ভাত খেয়েছে, বুঝলি তো। এবার আমার মা কোনো কিছু হলে না, মানে কিছু হলে, মানে হয়তো আমরা রাতে একটু ঘুমোচ্ছি না, পেট ব্যথা করছে, মা বলবে ওই রাতে ঘুমোচ্ছিস না বলে তো পেট ব্যথা করছে, রাতে ঘুমোচ্ছিস না বলে মুখে র্যাশ হচ্ছে, রাতে ঘুমোচ্ছিস না বলে তো চুল উঠছে, এরকম। এবার কিছু কদিন ধরে পান্তা ভাত খেয়েছি, দুদিন ধরে মা বলছে তোর গলা ধরে গেছে পান্তা ভাত খাচ্ছিস বলে, তোর শরীর ভেঙে যাচ্ছে পান্তা ভাত খাচ্ছিস বলে। আজকে হঠাৎ করে বলছে তোর চোখ ফুলেছে পান্তা ভাত খাচ্ছিস বলে। আমি কালকে সেটাই ভাবছিলাম যে মা এটা বলছে না কেন, যে পান্তা ভাত খেয়ে চোখটা ফুলেছে, কিন্তু আজকেই মা বলে দিল তুই মনে পান্তা ভাত খাচ্ছে চোখ ফুলেছে। আছে মা মনে হচ্ছে আমার মুখে র্যাশটা বেরোচ্ছে পান্তা ভাত খেয়েছে বলে। মা বলছে হ্যাঁ হতে পারে। তো সেই জন্য ব্যাপারটা মজা করে নিলাম, ব্যাপারটা ঠিক আছে। মা মজা করেনি, মা ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছে, কিন্তু পান্তা ভাত খেয়ে চোখ ফুলছে, পান্তা ভাত খাচ্ছে র্যাশ হচ্ছে, সব কিছু মা সিরিয়াস। আমরা কিন্তু ব্যাপারটা মজা নিচ্ছি, কারণ আমার চোখ ফুলেছে ঠান্ডা লেগেই। ঠান্ডা লেগে বলতে কী বলতো, আমি বাড়িতে রয়েছি ঠান্ডার মধ্যে, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে অফিস যাচ্ছি, সেটা গরমে যাচ্ছি, হঠাৎ করে গিয়ে না ঠান্ডা ঢুকে যাচ্ছি। এবার আমি আবার কদিন ধরে কী করছিলাম বলছি, একটুখানি বাড়িতে এসে না বরফ দিয়ে মুখ ডলছিলাম, বুঝেছো, মুখের মধ্যে এখন র্যাশ হচ্ছিলো বলে না, আমাকে আমার একটা ক্লায়েন্ট বলছে যে বরফ দিয়ে মুখে ডলো, এবার র্যাশ পুরো মিশে যাবে। তো ওনার কথা শুনে আমি বরফ দিয়ে মুখে চোখে সব যা দিচ্ছিলাম, মেবি সেখান থেকে আমার ঠান্ডাটা লেগেছে, তাই জন্য আমাদের এখানে র্যাশের সাথে কোনো কিছু, র্যাশের তো কোনো কাজই হয়নি, চোখটাও ফুলে গেছে, তাই চশমা পরেই আজকে রয়েছি আমি। এইভাবে দিনটা কাটছে, দেখি কালকে দিনটা কি হয়। চোখটা বন্ধ করে যখন চোখটা খুলবে, যখন চোখটা যদি খুলতে পারি ভালোভাবে তাহলে খুব ভালো, ওটা তো জানি না কী হবে। কালকে আমার অফিস আছে, আমার চশমা পরে যতক্ষণ আসি দেখি ততক্ষণ চশমা পরে থাকি। ভীষণ গরম পড়ছে বাবা, ফ্যানটা অফ করে একটু বসেছি আমি, দেখো ধর করে ঘামছি মনে হচ্ছে, আমি পাচ্ছি না। এবার ফ্রেশ হই, সমস্ত কাজ কমপ্লিট করে এবার রেস্ট করবো। তো আজকে দিনটা খুবই ভালো কাটলো, কারণ অনেক পুরোনোটা বন্ধুর সাথে সারাটা দিন মজা করেছি, ভীষণ হাহা হি করেছি। সব কিছু তো ভিডিওতে নেওয়া যায় না, অনেক রকম কথা হয়, তো সব কিছু তো বলা ভিডিওতে হয় না। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে ভিডিওটা থেকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে টাটা, বাই বাই, গুড নাইট।